সংসদ হামলায় স্ক্যানারে বিজেপি সাংসদ মাইসুরুর সাংসদ প্রতাপ সিংহার বয়ান রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ, আর এর জন্য লোকসভায় স্পিকারকে তারা চিঠি দিয়েছে। বুধবার লোকসভায় তুলকালাম। লোকসভার ভিতরে ঢোকেন দুই যুবক। সেদিন সংসদের বাইরেও ধোঁয়ায় ধোঁয়া। কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিংহা, তার থেকে পাস নিয়েই লোকসভায় ঢোকেন দুই যুবক। তারপরই তুলকালাম। বিরোধীদের দাবি, বিজেপি সাংসদ প্রতাপ সিংহাকে বরখাস্ত করতে হবে। এই বিজেপি সাংসদই এবার তদন্তকারীদের স্ক্যানারে। প্রতাপ সিংহার বয়ান রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ। লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছে তারা। দিল্লি পুলিশের দাবি, এই লোকসভা হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা। অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটে সঙ্গীদের মোবাইল ফোন পুড়িয়ে দেন তিনি। এবার রাজস্থানের নাগৌর থেকে সেই পোড়া মোবাইল ফোনের অংশগুলি উদ্ধার করল দিল্লি পুলিশের বিশেষ টিম। সেগুলিকে পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষায়। এদিকে ললিতের একটি মোবাইল বাজেয়াপ্ত করলেও আরেকটি মোবাইলের খোঁজ চালাচ্ছে পুলিশ। সূত্রের দাবি, সেই মোবাইল নিয়ে ঠিকমতো তথ্য দিচ্ছেন না ললিত। পুলিশের দাবি, ললিত সংসদ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বেপাত্তা হয়ে যান। সংসদে হামলার মুহূর্তের ভিডিও পশ্চিমবঙ্গের একাধিক ব্যক্তিকে পাঠান তিনি। আগেই হালি শহরের নীলাক্ষ আইচের নাম সামনে আসে। এবার প্রকাশ্যে নদিয়ার তাহেরপুরের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীর নাম। নীলাক্ষের মতো সৌরভকেও সংসদে হামলার ভিডিও পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে বলেন ললিত। এমনই তথ্য পেয়েছে পুলিশ। ললিত ঝার সাথে আমার প্রথম দেখা হয়েছিল 14 মে 2023। এরপরে দুটো পথসভায় আমাদের সাথে মধ্যে দেখা হয়েছিল। যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল সেই ভিডিওতেও লিখেছিল যে मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो। আমি হয়তো এটা করে ফেলেছিলাম, আমি এটাকে সমর্থন করি না অবশ্যই। তদন্তকারীরা জানতে পেরেছেন, সাম্যবাদী সুভাষ সভা নামে একটি সংগঠন চালাতেন নীলাক্ষ আইচ ও ললিত ঝা, যার শিকড় পৌঁছে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। এখানে নাকি আশপাশের এলাকায় সংগঠন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশু শেখর মান্না নামে এক ল ক্লার্ককে। তার দাবি, স্বেচ্ছাসেবী দল জেনেই এগিয়েছিলেন তিনি। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষ সভা নামে। পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয়, ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসেবে। তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেফট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকেও লেফট যাই। নিউজ 18 বাংলা।